রিয়াদ শহরে একটা পত্রিকা বের হয়। বাংলাদেশে যেরকম বিভিন্ন পত্রিকা বের হয়, ওই সৌদি আরব রিয়াদ শহরে একটা পত্রিকা বের হয়, তার নাম আর রিয়াদ। বলেন কি তার নাম? আর রিয়াদ। আর রিয়াদ, ওই রিয়াদ শহরের পত্রিকার ভিতরে লেখে বিচারপতি সাক্ষাৎকার। উনি বলে জীবনে অনেক বিচার করেছে, কিন্তু একটা বিচারে আমার দুই চোখ দিয়ে অস্ত্র, দুই চোখ দিয়ে পানি আমি জড়াইছি, এই পানি জড়ানো আমি থামাইতে পারি না। বলে জীবনে অনেক বিচার করেছি, এই ধরনের কোনোদিন বিচার করি নাই। কেমন বিচার? ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে। আছে কি নাই বাংলাদেশে? আছে। কিন্তু ওই জায়গায় ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে সৌদি আরব। কেমন মামলা করেছে? মহামান্য আদালত, আমার বড় ভাই 17 বছর ধরে মার খেদমত করে, মার খেদমত করে। 17 বছর ধরে আমার মা অসুস্থ, প্যারালাইসিস রোগী, উঠতে পারে না, চলতে পারে না, যেখানে খায় সেখানে পেশাব পায়খানা করে। ও মহামান্য আদালত, 17 বছর ধরে আমার মার খেদমত করে বড় ভাই। আমি ছোট ভাই যখনই মার কাছে খেদমত করতে যেতে নয়, বড় ভাই আমাকে ধাক্কা দিয়ে সরাইয়া দেয় আর বলতে থাকে, ও ছোট ভাই তুই খেদমত করতে পারবি না, কেননা তুই ছোট মানুষ, চলিয়া যা। ও মহামান্য আদালত, আমার মা ধনী ব্যক্তি নয়, আমার মার কাছে মাত্র একটা স্বর্ণের আংটি আছে, আমার আংটির দরকার নয়, আমার মা দরকার। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। পয়গম্বর বলে মার পান নিচে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ও যুবক ভাই, কোথায় যাও? আমি নাম বলবো না। মসজিদে যাও, মসজিদে যায় মাথায় কালো দাগ ফেলায় ফেলো, মসজিদের টাইলস গুলো ক্ষয় করিয়া ফেলো, কপালে কালো দাগ, যাই নামাজগুলো ক্ষয় করিয়া ফেলো, কিন্তু মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম। আমাদের বাংলাদেশে বিচার হয় মহামান্য আদালত, ছোট ভাই মামলা করে মহামান্য আদালত। আমার বড় ভাই, আমার মা অসুস্থ ছিল, ঘুমের বুড়ি খাওয়াইয়া সমস্ত সম্পদ টিপ দিয়ে নিয়েছে। আমার বাবার সমস্ত সম্পদ বড় ভাই টিপ দিয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু সৌদি আরব এমনভাবে মামলা করেছে ছোট ভাই, মহামান্য আদালত, আমি টাকা পয়সা কোনো কিছু চাই না, আমার মা দরকার। বড় ভাইকে ডাকা হলো, বড় ভাই। বিচারপতি বলা হলো অমককে নিয়ে আসো। বিচারপতি বড় ভাইকে ডাক দিয়ে বলে, ও বড় ভাই, তোমার ছোট ভাই তোমার নামে মামলা দিল, তুমি বলে মার খেদমত করতে দিতে চাও না। ও বড় ভাই, তুমি কেন খেদমত করতে দিতে চাও না? বড় ভাই চোখের পানি জড়ায়, ও তো ছোট মানুষ, 17 বছর ধরে আমার মা অসুস্থ, আমার মা যেখানে খায় সেখানেই পায়খানা করে, যেখানে খায় সেখানেই পেশাব করে, উঠতে পারে না। আমি বাবা, আমি সন্তান, বড় সন্তান, মার খেদমত করি। ও তো ছোট মানুষ, অনেক সময় আসবে খেদমত করতে চাইবে, কিন্তু যখনই খেদমত করবে, মা পায়খানা করেছে। ছোট ভাই অনেক সময় গন্ধ লাগিয়া মাকে কষ্ট দিতে পারে, এই জন্য আমি খেদমত করতে দিতে চাই না। মহামান্য আদালত, আমার মাকে আমি দিতে পারবো না। কিন্তু ছোট্ট কালে আর দুটি ভাই থাকলে বড় ভাই বলে মা আমার, বড় ভাই বলে বাবা আমার, ছোট ভাই বলে মা আমার, বাবা আমার। কিন্তু বাংলাদেশে এমন পরিস্থিতি, সন্তান যখন বড় হয়, বিবাহর পরে কয় বাবা তোর মা এমন বোঝা হয়ে যায়, বাবা এমন বোঝা হয়ে যায়। ও ভাই, মা এমনই একটা দৌলত, মা এমনই একটা দৌলত, মা নামক যার দৌলত আছে, জান্নাত ঘরের ভিতরে আছে।
বাবা নামক এমন দৌলত। এই যে শীতের দিন, এখন তো ডাইভার বের হয়েছে, প্যাম্পাস বের হয়েছে। আমারও একটা 3 বছরের বাচ্চা আছে, 3 বছরের বাচ্চা আছে। রাত্রিবেলায় যখন দিনের বেলা যখন মাহফিলের জন্য বের হয়, বলে বাবা আমি যাব, বাবা আমি যাব মাহফিলে। আমি বলি বাবা তোমার যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বাবা আসার সময় তুমি আমার মজা নিয়ে এসো, আমার জন্য মজা কিনে নিয়ে এসো। এই যে আমি রাত্রিবেলায় ঢাকা চলিয়া যাব, ফজর আগ মুহূর্তে যখন ঘরের ভিতরে ঢুকি, আমার সন্তানের চেহারার দিকে সর্বপ্রথম দেখব, আমার সন্তানের মাথাটা হাতাইব, সুন্দর করিয়া কপালটা হাতাইয়া চুম্বন খাবো। অনেক সময় আমি পাটা বের করি, আমার সন্তানের পা চুম্বন খাই, চুম্বন খাই। অন্তরের ভিতরে এমন মায়া মহাব্বত সন্তানের প্রতি। ও ভাই, আমার বাবাও তো তেমনি ভাবে আমারে মহাব্বত করেছে, ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এমনও সময় গেছে 2 সপ্তাহ পর্যন্ত রোদ দেখা যায় নাই। এখনই তো দেখা যায় 1 সপ্তাহ গেল, রোদের চোপা দেখলাম না, রোদ নাই। এমনও সময় গেছে মা মা ছোট্ট কালে আমার মা ডান পাশে পেশাব করতাম, আমার মা বাম পাশে রাখতো। সমস্ত ল্যাকড়া গুলো যখন পেশাব করে শেষ করে দিতাম, মার আঁচলের উপর শোয়াইতো। মার আঁচলের উপর যখন শোয়াইতো, যখন আঁচলের উপর পেশাব করে দিতাম, আমার মা আমার মা আমার মা আমার মা আমার বুকের উপর জড়াইয়া, তোমাকেও জড়াইয়া কত আদর যত্ন করিয়া তোমার ওমের ভিতরে রাখতো, তোমার জানি ঠান্ডা না লাগে, ঠান্ডা লাগে। আজকে 3 কথার সাথে পাইয়া মাকে ভুলিয়া যাও, 3 কথার সাথে পাইয়া বাবাকে ভুলিয়া যাও। যে বাবা পকেটের ভিতরে 2000 টাকা সত্ত্বেও থাকা সত্ত্বেও ভালো একটা বাবার খাবারের কথা মনে পড়তো। বাবার মন চাই হোটেলে বসে ভালো খাবার খায়, কিন্তু ওই যে সোনামণির কথা মনে পড়ে যায়। ওই বাবা বাচ্চার জন্য সুন্দর সুন্দর পোশাক কিনে, কিন্তু নিজের জন্য কেনে না। ওই বাবা সন্তানকে সুন্দর পোশাক কিনিয়া দেয়, স্যান্ডেল কিনিয়া দেয় ঈদের দিন, কিন্তু বাবা আলমারির ভিতর থেকে সেরা একটা জামা বের করে, পুরান জামা বের করে, পুরান একটা স্যান্ডেল পুরিয়া ঈদের নামাজ পড়তে যায়। কথা বলেন ঠিক কিনা? কেমন বাবা, কেমন বাবা। আর রিয়াদ পত্রিকার ভিতরে লাগে, বিচারপতি বলে, ও বিচারপতি, ছোট ভাই বলে আমার টাকা পয়সার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমার মা দরকার, মা দরকার। বড় ভাই বলে আমি মাকে দিব না, তুমি সব নিয়ে যাও, আমার মাকে দিব না। 2 জনের ঝগড়া চলে, ও বলে মা আমার, ও বলে মা আমার। ও বিচারপতি, 17 বছর ধরে আমার মার খেদমত করে, আমি কি সন্তান নয়? দুনিয়ার ভিতরে যদি আমার মা যদি 17 বছর নয়, 17 মাস যদি ঘরে পড়ে থাকে, আর যদি ঘরের ভিতরে পায়খানা করে, ঘরের ভিতরে যদি পায়খানা করে, আমরা যাই ইমাম সাহেবের কাছে, ও ইমাম সাহেব হুজুর, ও মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, একটু জালালি খতমের ব্যবস্থা করেন না, করেন না। আমার মা ঘরের ভিতরে পায়খানা করে, ঘরের ভিতরে পেশাব করে, আল্লাহ জানে ইমানি হালতে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই করতাম সৌদি আরব। আর রিয়াদ পত্রিকার ভিতরে বলে, বিচারপতি বলে আমি 2টি ভাইকে ডাকলাম, 2টি ভাই বলে আমার মা দরকার, ও বলে আমার মা দরকার। এদিকে ওই সন্তানের মা জীবিত,
কথা বলতে পারে কিন্তু হাত পা নাড়াইতে পারে না, চলতে পারে না। বিচারপতি বলা হলো, যাও যাও, ওনার মাকে গাড়িতে করে নিয়ে আসা হোক, বিচারকে কাঠগড়ায় আনা হোক। বিচারপতি যখন অনুমতি দেওয়া হলো, ওনার মাকে আনা হলো। মাকে যখন আনিয়া মাকে বলা হলো, মা মা তুমি ইচ্ছা করলে ছোট সন্তানের কাছেও যেতে পারো, ইচ্ছা করলে ছোট সন্তানের কাছেও যেতে পারো, ইচ্ছা করলে বড় সন্তানের কাছেও যেতে পারো। মা চোখের পানি জড়াই, চোখের পানি জড়ায়। এদিকে বড় সন্তান হাত পাতিয়া বলে, মা 17 বছর তোমার পায়খানা পরিষ্কার করলাম, 17 বছর তোমার পেশাব পরিষ্কার করলাম মা। আজকে ছোট ছেলে, তোমার ছোট ছেলে আমার নামে মামলা দিয়েছে। ও মা, তোমার ছোট ছেলের কাছে যেও না, যেও না। বড় ছেলে হাত পাতিয়া বলে, মা তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। এদিকে বাম দিকে তাকাইয়া দেখে ছোট ছেলে হাত পাতিয়া বলে, মা ছোট ছেলে হাত পাতিয়া বলে, মা তোমার বড় ছেলে 17 বছর তোমার পায়খানা পরিষ্কার করলো। ও মা, তোমার একটু পায়খানা আমি একটু পরিষ্কার করতে চাই, পরিষ্কার করতে চাই। আমি মনে করি আজকের এই মজলিস কবুল, কবুল। কত আল্লাহর বান্দার চোখের পানি, আমার চোখের পানি, আল্লাহর বান্দাদের চোখের পানি। আমি মনে করি আজকের মাহফিল কবুল, আজকের মাহফিল কবুল। ছোট ভাই মার দিকে তাকাইয়া বলে, আল্লাহর পয়গম্বর বলেছে, আল্লাহর পয়গম্বর বলেছে মা, আল্লাহর পয়গম্বর বলেছে, কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও মা, বড় ভাই খেদমত করিয়া দুনিয়ার ভিতরে জান্নাত কামাই করিয়া নিল। ও মা, তোমার ছোট ছেলে কি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ও মা, আমি তোমার একটু খেদমত করতে চাই, খেদমত করতে চাই। মা, তোমার বড় ছেলের কাছে যাইও না, যাইও না। আমি তোমার কলিজার দোল, ছোট সন্তান, তুমি আমার কাছে আসো, আমি একটু খেদমত করতে চাই, খেদমত করতে চাই। বিচারপতি বলে, আমি কি করব, কি করব? মাকে বললাম, মা ও মা, তুমি ইচ্ছা করলে বড় ছেলের কাছেও যেতে পারো, ছোট ছেলের কাছেও যেতে পারো। মা হাউমা করিয়া কান্না করে, বিচারপতি তুমি কি কথা বলো? আমার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। আমি মা এই কথা বলার ক্ষমতা নাই যে আমি বড় ছেলের কাছে যাব। আমার বলার ক্ষমতা নাই আমি ছোট ছেলের কাছে যাব। মা মা বলতেছে, আমি বড় ছেলের কাছেও যেতে পারবো না, ছোট ছেলের কাছেও যেতে পারবো না। কেননা বিচারপতি, আমার দুটি সন্তান নেককার সন্তান, আমার দুটি সন্তান নেককার সন্তান। বিচারপতি কি করবে? শরিয়া আইন অনুযায়ী বিচারপতি বলতে থাকে, দুটি ভাইয়ের ভিতরে কার সম্পদ বেশি, কার সম্পদ বেশি? দুটি ভাইয়ের ভিতরে ছোট সন্তানের সম্পদ বেশি, বাড়িঘর সুন্দর, বাড়িঘর সুন্দর। শরিয়া আইন অনুযায়ী, এদিকে শরিয়া আইন অনুযায়ী বিচারপতি পাশ করে দেয়, ও ছোট্ট ভাই, তোমার মাকে তুমি নিয়ে যাও, তোমার মাকে তুমি নিয়ে যাও, তোমার মাকে নিয়ে যাও। বড় ভাই হাউমাউ করিয়া কান্না করে, মা মা মা, তুমি যাও না, যাও না, যাও না। কেননা
17 বছর তোমার আমি পা পরিষ্কার করিয়া দিলাম, 17 বছর তোমার পা গুলো আমি ডলিয়া ডলিয়া দিলাম মা, তোমার পায়খানা পরিষ্কার করলাম, 17 বছর তোমারে আমি লোকমা তুলিয়া খাওয়াই দিলাম মা, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি মা? তুমি তোমার ছোট ছেলের কাছে যাও। এদিকে মা বারে বারে কান্না করে, আল্লাহ আমি কি করব, কি করব? মা রব্বে কারিমের কাছে বলে, আল্লাহ আল্লাহ তুমি কেমন পরীক্ষায় ফলাইলা? ছোট ছেলে আমারে চায়, বড় ছেলে আমারে চায়, ও বলে আমার কাছে আসো, ও বলে আমার কাছে আসো, আমি কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব? ও ভাই, দুনিয়ার ভিতরে যদি বাংলাদেশে যদি 3টি ভাই থাকে, ও কয় মা, ও বলে ও একাই খাওয়াইবো, ও বলে একাই খাওয়াইবো, ও বলে একাই খাওয়াইবে, কেউ খাওয়াইতে চাই না, মা বোঝা হয়ে যায়, মা কেমন জানি বোঝা মনে করি, বোঝা মনে করি, বাবা কেমন জানি বোঝা মনে করি, বোঝা মনে করি। যুবক ভাই, যাদের মা নামক দৌলত আছে, বাবা নামক দৌলত আছে, আজকে তোমারে আমি হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, মাকে বোঝা মনে করিও না, মাকে বোঝা মনে করিও না। আমি মনে করি আজকের মাহফিল কবুল কবুল। কত আল্লাহর বান্দা কান্না করে, আল্লাহর বান্দাও কান্না করে। আমার পাশে বসিয়া সভাপতি সব কান্না করে, আল্লাহ আল্লাহর বান্দে হাত উঠাইয়া বলে, আল্লাহ কি করব, কি করব? বিচারপতি রায় দিয়ে যায়, যাও মা যাও, যেহেতু শরীয়ত আইন, তুমি ছোট ছেলের কাছে যাও। ছোট ছেলে আনন্দ পাইয়া মাকে কোলে তুলিয়ে নিয়ে যায়, কোলে তুলে নিয়ে যায়। বড় ছেলে হাউমাউ করিয়া কান্না করে, হাউমাউ করিয়া কান্না করে। আবার আইন অনুযায়ী সুন্দর করিয়া লেখিয়া দেয়, ও ছোট ভাই দেখো না তোমার বড় ভাই কান্না করে, তোমার কি একটু মায়াও লাগে না? অনেক সময় তোমার বড় ভাই তোমার মাকে খেদমত করার জন্য তোমার বাড়িতে যাইবে। ও ছোট ভাই, তোমার মাকে সুন্দর করিয়া তোমার বড় ভাইয়ের হাতে তুলিয়ে দিও, তুলিয়ে দিও। এই জন্য বলি ভাই, দুনিয়ার ভিতরে নেককার সন্তান বানান, দুনিয়ার ভিতরে নেককার সন্তান বানান। কতজন আমার কাছে আসিয়া বলে, হুজুর বাস্তব একটা ঘটনা বলি, শুনবেন শুনবেন, আর যদি অল্প কিছুক্ষণ সময় যদি আলোচনা করে শুনবেন। আমি যেখানে ইমামতি করিয়া ফিক্সের পাশে গাইবান্দার এক আল্লাহর বান্দা ফজরের আগ মুহূর্তে, আমি আমলের কথা বলবো না, তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে আমার। আমি তাহাজ্জুদ করিয়া মসজিদের ভিতরে একা একা বসে আছি, ঘুম ধরতেছে না। হঠাৎ করিয়া দেখি একটা আল্লাহর বান্দা আসলো। এখন পর্যন্ত মুয়াজ্জিন সাহেব আসে নাই, মুয়াজ্জিন আসে নাই, ফজরে আজান হয় নাই। এক আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করিয়া আমার কাছে বসলো। আমার কাছে বসার পরে দেখি হাউমাউ করিয়া কান্না করে। কেমন কান্না করে, মনে হয় কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করবে। আমি আল্লাহর বান্দাকে বললাম, ভাই এমন ভাবে কান্না করতেছো, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? কয় হুজুর জীবনে এমনই একটা ভুল করেছি, আল্লাহ মনে হয় আমাকে জীবনে জিন্দেগিতে আর মাফ করবে না, মাফ করবে না। আমি বললাম, ভাই কি হয়েছে? কয় ছোট্টকালে আমার বাবা মারা গেছে, আমার মা অন্য জায়গায় বিবাহ বসে নাই, আত্মীয় স্বজনরা বলেছে অন্য জায়গায় বিবাহ বস। আমার মা বিবাহ না বসিয়া বলে, এখন যদি আমি অন্য স্বামী গ্রহণ করি, এই যে আমার খোকামণি কোন অবস্থা হবে। এই জন্য আমি আর দ্বিতীয় বিবাহ আমার জন্য দরকার নাই, আমি সন্তান নিয়ে আজীবন কাটাইয়া দিব। আছে কি নাই, আছে কি নাই?
বাংলাদেশে রহ ঘটনা আছে এরকম। আল্লাহর বান্দা আমার সামনে বাস্তব ঘটনা তুলে ধরতেছে। আমি বললাম, হ্যাঁ ভাই, তাই কি হয়েছে? তোমার মা বিবাহ বসে নাই, তোমাকে লালন পালন করেছে, তারপরে কি হলো? আল্লাহর বান্দাকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হাউমাউ করি আরো কান্না করে। আমি বললাম, ভাই বলো কি হয়েছে, কি হয়েছে? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, আমি যখন বিবাহর উপযুক্ত হলাম, বিবাহর টাইম হলো, আমাকে বিবাহ করাইল। বিবাহর পরে দীর্ঘ প্রায় 1 বছর আমার মা এবং আমার বউ একসাথে সংসার করলো, সুন্দর একসাথে মিলে চললো। হঠাৎ করে একদিন কাজে থেকে বাড়িতে আসলাম। আসার পরে আমার বিবি বলতে, তোমার মা ভালো না, বর্তমান সমাজে আছে কিনা। বিবির কথা বিশ্বাস করে, মার কথা বিশ্বাস করে না। বিবির কথা বিশ্বাস করে, বাবার কথা বিশ্বাস করে, আছে কি না বিশ্বাস করতে চাই না। কয়, বিবি যে কথা বলেছে এটাই সত্য, বাবার কথাও মিথ্যা, মার কথাও মিথ্যা, ঠিক কিনা? আল্লাহর বান্দাকে বললাম, ভাই তারপরে কি হলো? কয়, আমার বিবি আর মার সাথে ঝগড়া। বউ বলে আমার মার দোষ। মাকে চাইয়া জিজ্ঞাসা করলাম, মা একদম বিদ্যা হয়ে গেছে, লাঠি ভর দিয়ে আমার কাছে আস্তে আস্তে আসলো, ঘর থেকে বের হলো। আমি বললাম, মা তুমি বলে আমার বউয়ের সাথে ঝগড়া করো? আমার মা বলতেছে, বাবা তুই বিশ্বাস কর, পাশে প্রতিবেশীরা আছে তাদের কাছে জিজ্ঞাসা কর, তোর বউয়ের সাথে আমি কখনো ঝগড়া করি না। মা বলে ঝগড়া করি নাই, কিন্তু পুত্রবধূ বলছে ঠিকই ঝগড়া করে। কিন্তু এমন সন্তান বউয়ের কথা বিশ্বাস করেছে, আছে কিনা? আমার মসজিদের ভিতরে ফজরের আগ মুহূর্তে কান্না করে। আমি বললাম, ভাই তারপরে কি? আবার কিছুদিন পরে আবার যখন ঝগড়া করিয়া আমার শ্বশুর বাড়ি শ্বশুরালয় চলে গেল আমার বউ। আমি যখন আমার শ্বশুরালয় চলে গেলাম, বউকে বললাম চলো যায়। কয়, না তোমার ভাত খাবো না, তুমি আরেকটা বিবাহ করে নাও। আমি এমন দুর্বল ছিলাম, বইয়ের ওপরে এমন দুর্বল ছিলাম। ও যুবক ভাই, দিলের কান দিয়ে কথাটা শোনো। ও যুবক ভাই, তুমি দিনের কান দিয়ে শোনো। আজকে তোমার যৌবন নষ্ট হবে, তোমার বউ তোমার কাছে থাকবে না। কথা বলেন, তোমার পা কাটা পড়ে যাবে, তোমার বউ তোমাকে তালাক দিয়ে চলে যাবে, তোমার কান নষ্ট, চোখ নষ্ট হয়ে যাবে, তুমি পাগল হবা, তোমার বউ তোমার কাছ থেকে চলে যাবে। মা কখনো সন্তানকে ফালাইয়া দিতে পারে না। বোবা সন্তান তারপরে সন্তানকে খোকা মনে করিয়া চুম্বন খায় কিনা? কথা বলেন। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তারপরে কি হলো? আল্লাহর বান্দা বলতেছে, আমি শ্বশুরালয়ে গেলাম, বউ বলতেছে আমি তোমার ভাত খাবো না, তুমি অন্য জায়গায় বিবাহ করো। কয়, না আমি তোমাকে নিয়েই খাবো। কয়, আমাকে নিয়ে যদি খেতে হয় তাহলে তোমার মার বিচার করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। অনেক সন্তান আছে বাবার বিচার করার জন্য যায়, মার বিচার করার জন্য ঘরের সামনে দাঁড়ায় বউয়ের কথা শুনিয়া। ও ভাই, যারাই যায় তার কপাল পোড়া, তার কপাল পোড়া। বাবার কোনো দোষ নাই, মার কোনো দোষ নাই। বাবার কোনো দোষ আছে, মার কোনো দোষ আছে। বউ যদি বলে এই বলেছে তাই তুমি লাভ দিয়ে সামনে যেন, হ্যাঁ তুমি আমার বউয়ের সাথে খারাপ আচরণ করো। কয় দিনের মহাব্বত পাইয়া, 3 কথার সাথে পাইয়া মার সাথে খারাপ আচরণ করো। আমি বললাম, ভাই তারপরে কি হলো? কয়, আমার বউ বলে তোমার মার বিচার করতে হবে। আমি বললাম, ঠিক আছে মার বিচার করব, চলো যাই। শ্বশুরালয় থেকে আমার বউকে আবার যখন আমার বাড়িতে নিয়ে আসলাম, আসার পরে রাত্রিবেলা আমার মাকে ডাক দিলাম, মা তুমি দরজা খোলো, দরজা খোলো, দরজা খুলিয়ে আমার বাড়িতে আসো, আমার উঠানের দিকে আসো। ওই বৃদ্ধা মা দরজা খুলিয়া আস্তে আস্তে খুলিয়া লাঠি বর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহর বান্দা ফজরের আগ মুহূর্তে বাস্তব ঘটনা শুনতেছেন তো বুঝতেছেন। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তারপরে তোমার মা আসলো, কি হলো? কয়, মা যখনই আমার সামনে বৃদ্ধা মানুষ লাঠি বর দিয়ে যখন আস্তে আস্তে করিয়া সামনে আসে, আমি বললাম, মা তুমি কেন তোমার পুত্র বধূর সাথে ঝগড়া করো? মা বলে, খোদার কসম করিয়া বলি বাবা, আমি ঝগড়া করি নাই। আশেপাশে প্রতিবেশী আছে, তাদেরকে জিজ্ঞাসা কর, তোর বউ মিথ্যা কথা বলে। কয়, না আমার বউ মিথ্যা কথা বলতে পারে না, তুমি মিথ্যা কথা বলো। এদিকে আল্লাহর বান্দি ওই বউ বলতেছে, ওনার বউ বলে
তুমি যদি বিচার না করো আজকে আবার চলে যাব, রাত্রে চলে যাব, তোমার ভাত খাবো না। আল্লাহর বান্দা, এমন নাফরমান বান্দা যখন এই কথা শুনেছে বউ চলিয়া যাবে, মাকে রাগ করে একটা লাথি মারলো। মারার সঙ্গে সঙ্গে বিদ্যা মানুষ হাড়গুলো বিদ্যার ডিগবাজি দিয়ে পড়ে গেল। আমি ধাক্কা দিয়ে আল্লাহর বান্দাকে সরাইয়া দিলাম। আমি ধাক্কা দিয়ে আল্লাহর বান্দাকে মসজিদের ভিতরে থেকে 2 হাত সরাইয়া দিলাম। যা যা যা। ও আল্লাহর বান্দা, তুমি কি করলা? আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলে, মার পার নিচে জান্নাত, জান্নাত, জান্নাত। ও যুবক ভাই, বইয়ের কথা শুনিয়া মার সাথে খারাপ আচরণ করো, খারাপ আচরণ করো। আল্লাহর বান্দাকে আমি ধাক্কা দিলাম, আল্লাহর বান্দা আরো মনে কান্না বাড়াইয়া দিল, বাড়াইয়া দিল। ইতিমধ্যে মজ্জিদ সাহেব চলে আসছে। এদিকে মজ্জিদ সাহেব তাকাইয়া দেখে আল্লাহর বান্দা কান্না করে, কান্না করে, এদিকে কান্না করে। আমি বললাম, ভাই তারপরে কি হলো, কি হলো? তুমি মাকে লাথি মারলো। যে মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, তুমি মাকে লাথি মারলা। মা চিৎকার দিয়ে পড়ে গেল। প্রতিবেশীরা তখনই চলে আসলো। আর সন্তান আমার চেহারার দিকে তাকাইয়া মা বলতেছে, মা বলতেছে, ও সন্তান, তুই যখন দুনিয়ার ভিতরে আসলি তোর বাবা মারা গেল। দুনিয়ার ভিতরে যখন তুই আসলি তোর বাবা মারা গেল। প্রতিবেশীরা ছিল অনেকেই বলছে, আর একটা স্বামী গ্রহণ করো, আর একটা স্বামী গ্রহণ করো। আমার ভাইরা পর্যন্ত বলেছে, আর একটা স্বামী গ্রহণ করো। তোর মামারা বলেছে, আর একটা স্বামী গ্রহণ করো। কিন্তু তোর চেহারার দিকে তাকাই আমি আর একটা স্বামী গ্রহণ করলাম না। সন্তান, আজকে বইয়ের কথা শুনিয়া তুই আমার লাথি মারলি, লাথি মারলি। সন্তান তোর ভালো হবে না, ভালো হবে না। প্রতিবেশীরা আসিয়া হাজির, ওই সন্তানকে মার দিবে, আঘাত দিবে, এমন ভাবে আঘাত দিবে। কিন্তু প্রতিবেশীদেরকে বলে, ও প্রতিবেশীরা, তুই আমার সন্তানকে মারিস না, মারিস। মাকে পা দ্বারা লাথি মারলাম, তারপরেও ওই মা বলে, আমার সন্তানকে মারিস না, মারিস না। সন্তান 50 বছর পর্যন্ত সন্তান খাবার দেয় না, দেয় না, দেয় না, বাদ দেয় না, কোনোদিন খোঁজ খবর নেয় না। কেউ যদি বদদোয়া করতে চায়, মা বলে, আমার সন্তানের জন্য বদদোয়া করিস না, করিস না, করিস না, করিস না। আমি যখন আমার মাকে যখন লাথি মারলাম, প্রতিবেশীরা আমার আঘাত করবে, প্রতিবেশীরা আমারে মার দিবে। আমার মা বলে, মার দিস না, দিস না, দিস না, আমার খোকারে মার দিস না। ও বোঝে নাই, বোঝে না, এই জন্য আমারে আঘাত করেছে, এই জন্য আমারে আঘাত করেছে। ওরে এখান থেকে সরাইয়া দাও, সরাইয়া দাও। আল্লাহর বান্দা বলে, আমি বললাম, তারপরে কি হলো? আমার মা আমাকে বলল, চলিয়া যা, চলিয়া যা। আমি গাইবান্ধার দিকে, ঢাকার দিকে রওনা দিলাম। হুজুর, অ্যাপিক্সে চাকরি নিলাম। চাকরির বয়স 6 মাস। কয় মাস? চাকরির বয়স 6 মাস। প্রত্যেকটা দিনই 1 মাস পরে থেকে প্রত্যেকটা দিন আমার কাছে আমার মা ফোন দিত, আমার খোকার সাথে একটু কথা বলবো। যে খোকারে আমি 10 মাস 10 দিন পেটে রাখলাম, আমার মা তো আমারও 10 মাস 10 দিন পেটে রাখলো। আমার মা তো নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো। আল্লাহর বান্দা বলে, আমার মা আমার কাছে ফোন দিত আর বলতো, যা কি দেখতো, আমার খোকার কাছে একটু ফোন লাগাও, আমার খোকার কাছে একটু ফোন লাগাও। যখনই আমার কাছে ফোন আসতো, তোমার মা তোমার সাথে একটু কথা বলতে চাই, কথা বলতে চাই, আমি ফোনটা তখনই রেখে দিতাম, বলতাম, মার সাথে কথা বলবো না, কথা বলবো না। এইভাবে পরে 6 মাস অতিক্রম হয়ে যায়। একদিন রাত্রিবেলা রাত 12টার দিকে বারে বারে ফোন, বারে বারে ফোন, আমার মার ফোন আসে।
আমার প্রতিবেশী চাচতো ভাই যখনই আমার কাছে ফোন দেয় আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার সঙ্গে সঙ্গে প্রতিবেশী চাচতো ভাই বলে, তোমার মা একটু কথা বলতে চায়, তোমার মা অসুস্থ, কি কারণে কথা বলতে চায়, তুমি একটু কথা বলো। আমি বললাম, না 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 না, আমার মার সাথে আমি কথা বলবো না। যখনই ফোনটা সাইলেন্ট করিয়া বালিশের নিচে রাখলাম, রাখার সঙ্গে সঙ্গে রাত ৩টার দিকে বারে বারে ফোন, বারে বারে ফোন, বারে বারে ফোন। আমি যখন ফোনটা হাতে নিয়ে যখন রিসিভ করলাম, গাইবান্ধার থেকে ওই পাশ থেকে আমার চাচতো ভাই আওয়াজ দেয়, ও ভাই, ও ভাই, তোমার মা তোমার সাথে কথা বলতে চাইলে তুমি কথা বললা না। ও ভাই, এই মাত্র তোমার মা দুনিয়া থেকে চলিয়া গেছে, চলিয়া গেছে। আল্লাহর বান্দা মনে হয় মসজিদের ভিতরে বেহুশ হয়ে যাবে, মনে এমন ভাবে কান্না করে মনে হয় মারা যাইবে। আল্লাহর বান্দাকে আমি তুললাম, তারপরে কি হলো? আল্লাহর বান্দা বলে, আমি লাফ দিয়ে উঠলাম। আমার বিবি বলে, কি হয়েছে? বললাম, মা নাই, মা নাই। আমি বললাম, মা নাই, মা নাই। বিবি আমার দিকে চোখ রাঙাইলো। আমি বললাম, সাবধান, সাবধান, তোর জন্য আমি এত কিছু করলাম, তোর জন্য আমার, তোর জন্য ৬ মাস পর্যন্ত মার সাথে আমি কথা বললাম না। আজকে আমার মা দুনিয়া থেকে চলিয়া গেল, মা মারা গেল, মা মারা গেল। আল্লাহর বান্দা বলে, আমি গাজীপুর থেকে গাড়ি তুটলাম, চান্দুরা থেকে গাড়ি তুটিয়া যখন গাইবান্ধার দিকে রওনা দিলাম, ফজরে পরে এলাকার ভিতরে যখন পা রাখলাম, এলাকার ভিতরে পা রাখার সঙ্গে সঙ্গে এলাকার মাতবার আছে কিনা, যার কথা অনুযায়ী পুরা এলাকা চলে। আমার এলাকার ভিতরে মাতবার বলে দিল, দেখ দেখ দেখ, নাফরমান সন্তান আছে, ওই সন্তান যদি কাফনে কাপড়ের টাকা দিতে চায়, টাকা নিবা না। ওই সন্তান যদি মার লাশ বহন করতে চায়, খাট বহন করতে চায়, বহন করতে দিবা না। ওই সন্তান যদি কবরে নামতে চাই, কবরে নামতে দিবা না। কেননা নাফরমান সন্তান কবরে নামতে দিবা না। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তারপরে কি হলো? কয়, আমি কাফনে কাপড়ের টাকা দিতে চাইলাম, আমার কাফনে কাপড়ের টাকা নিতে দিল না। আমি মার লাশটা বহন করব, তাও নিতে দিল না। আমি বললাম, অনেক রিকোয়েস্ট করলাম, মার কবরে নামবো। কয়, না, কবরে নামতে দিব না। কেননা তুই মাকে লাথি মারছস, লাথি মারছস, লাথি মারছস। আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত। তুই মাকে লাথি মারছস, কিন্তু মার কাছে মাপ চাস নাই। এই বলি আমারে কবরে নামতে দিল না। আমি ওখান থেকে যখন নামতে দিল না, কি করব, কি করব? হুজুর, আজকে আমার মা 2 দিন যাবত মারা গেছে, আপনার কাছে আসলাম, কি করব, কি করব? আমি বললাম, ভাই তুই তো মাকে লাথি মারছস না, তুই জান্নাতে লাথি মারছস। যা যা, আবার তুই কবরস্থানে যা, মার কবরে বসিয়া মার কবরে কাজ যায়, মার জন্য দোয়া কর, দোয়া কর। এই বলি আল্লাহর বান্দাকে আমি পাঠায়া দিলাম। দীর্ঘদিন আগে আমি একটা গাজীপুরের ভিতরে একটা প্রোগ্রাম করে মাহফিলের ভিতরে এই ঘটনাটা আমি বলি। বলার পরে, ওই দিন বলার পরে পরের দিন মাগরিব নামাজ পড়ি আমি একা একা মসজিদের ভিতরে বসা। এক আল্লাহর বান্দা মুখটা জড়াইয়া রুমাল দিয়ে পেঁচাইয়া, মুখে দাড়ি, একটা পা নাই, লাঠি ভর দিয়ে মসজিদের ভিতরে ঢোকে। আমি ভাবলাম আমার কাছে অনেক আল্লাহর বান্দা আসে সাহায্যের জন্য, হুজুর একটু মসজিদে বলিয়া দিন, মসজিদে বলিয়া দিন, এই অসুবিধা। আমি ভাবলাম যে ওই আল্লাহর বান্দাও মনে হয় একই অবস্থায় আসতেছে। আমার কাছে যখন বসলো আমাকে বলতে, হুজুর আপনি কি আমাকে চেনেন? আমি বললাম, না, আপনাকে তো আমি চিনতে পারছি না। ওই অমুক দিন অমুক টাইমে আপনি একটা বয়ান করেছেন। বললাম, হ্যাঁ বয়ান করেছি।
কয় ফজরের টাইমে এক আল্লাহর বান্দা আপনার সামনে কান্না করেছে। কলম হ্যাঁ, এই ঘটনা। কয় দেখেন আমাকে চিনতে পারেন নাকি? কেমন জানি আমার একটু চেহারা মনে পড়ে, কিন্তু আগে দাড়ি ছিল না, এখন অনেক বড় দাড়ি, আমি ভালো করে চিনতে পারতেছি না। আমি বললাম ভাই তখন দাড়ি ছিল না, এখন দাড়ি? কয় হ্যাঁ, তখন তো পা ছিল, এখন তোমার পা নাই। পা কোন কারণে পা নাই? আল্লাহর বান্দা চোখের পানি ছাড়ে আর বলতে থাকে, হুজুর যখনই আমার মাকে লাত্তি মারলাম কবরস্থান থেকে, যখন আবার ঢাকার দিকে আসলাম গার্মেন্টসে চাকরি করার জন্য অ্যাপেক্সের দিকে যখন রওনা দেই, ডিউটির টাইম হয়েছে, আমি একটু অফিসের টাইম একটু দ্রুত অবস্থায় যাইতে লইয়া এই যে ইটের সাথে একটু পায়ের সাথে একটু উজুত লাগে, একটু ফেটে যায়, হালকা ফাটার পরে আস্তে আস্তে করে ঘা হয়। আমি বড় বড় ডাক্তারের কাছে যাই, বড় বড় MBBS ডাক্তারের কাছে যাই, যাওয়ার পরে ওষুধ লিখে যায়। যতই ওষুধ খায় আস্তে আস্তে ঘাটা বাড়ে, আমি আরো বড় ডক্টরের কাছে যাই, তারপরে বাড়ে। আমি ঢাকা পিজিতে যাই, তারপরেও দেখি কাজ হয় না, কি করব? ডাক্তার হঠাৎ আমাকে বলতেছে, তুমি কি বাঁচতে চাও? কহা আমি বাঁচতে চাও। কয় তুমি যদি বাঁচতে চাও দ্রুত পাটা কেটিয়ে ফেলো, দ্রুত পাটা কাটো, না হলে তোমার পুরো শরীর ক্যান্সার দরিয়া তুমি মারা যাইবা। আল্লাহর বান্দা ওই টাইমে বলে, হুজুর আমার অন্তরের ভিতরে ধাক্কা লাগলাম, এই পা দ্বারা তো আমার মাকে আমি লাথি মারছিলাম, এই পা দ্বারা আমি লাথি মারছিলাম। আল্লাহ বলে এই হাত দ্বারা মাকে তুমি আঘাত করবা। আল্লাহ বলে এই হাত আমি রাখবো না। আল্লাহ বলে এই পা দ্বারা মাকে আঘাত করবা, এই পা দ্বারা যদি তুমি মাকে আঘাত করো, এই পা রাখবো না। আল্লাহর বান্দা বলে আমার আগুন লাগছে আসমানে, আমি পানি ডালি জমিনে। তখন বুঝলাম এই পা আল্লাহ তাআলা দুনিয়াতে রাখতে চাই না। এই জন্য ভাই যাদের মা আছে, মা বাবার সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করব না।